মাঝে মধ্যে ওই যে ইয়ং ছেলেপেলে জেনজিরা আছে না, কনসার্টে যাই, আমিও কনসার্টে যাই, যে দেখে যে ঘড়ি বাড়ি বাজা যায় এটি। হঠাৎ করে একদিন দেখলাম হঠাৎ করে উঠে স্টেজে বাজা শুরু করলো, আমিও গেলাম রাম ধুম টেস্ট 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 টেস্ট। এটা শুই না কান্ডা ব্যথা হয়ে গেল, বাসায় চলে আসলাম। এখানে একটা সমস্যা, আপনি যখন 2 বাচ্চার বাপ হবেন তখন আপনি বুঝবেন যে আপনি বাপের চেয়ে বেশি রেফারি। আবার এদেরকে মন চায় কারের নিচে দেই না, দেওয়া যাবে না, কারণ ওদের সাইকোলজি বুঝতে হবে। প্রতিটা বেবি স্পেশাল বেবি, পয়দা কিন্তু আমিই দিছি। একটা বাপ আর পোলা সাইকোলজি বুঝবে। আমি আর আমার বাপের মধ্যে শুধু সাইকো ছিল, লজিক ছিল না। আচ্ছা, কি করতে হবে সাইকোলজি বোঝার জন্য? ওদেরকে ডিফারেন্ট খেলনা দিতে হবে, টয়েস দিতে হবে, ওরা খেলবে। সুপার হিরোদেরকে তো আমরা সবাই চিনি, তো বললো ঠিক আছে সুপার হিরো কিনে দেন। তা আমি একটা দোকানে গেলাম সুপার হিরো কেনার জন্য, দেখলাম ক্যাটাগরি আছে 3টা ক্যাটাগরি। একটা হচ্ছে কি গরিবের সুপার হিরো, একটা মিডল ক্লাসের সুপার হিরো, একটা আপার লেভেলের। গরিবের যে সুপার হিরোগুলো আছে, সুপারম্যান, স্পাইডারম্যান, থর, হাল্ক, ওরা প্রত্যেকে অপুষ্টিতে ভুগতেছে। মিডল ক্লাসগুলো ঠিক আছে, আপার ক্লাসগুলো আবার বেশি প্রাইস, এক্সপেন্সিভ, 12,000 15,000 টাকা। তা আমি দোকানদারের ডাকে জিজ্ঞেস করলাম, ভাই সমস্যাটা কি, এটা এত দাম কেন? স্যার এগুলো হচ্ছে ডিফারেন্ট এবং এগুলো হচ্ছে নন টক্সিক। আমি বাকিগুলিতে বিষ আছে।